পয়সা দিয়ে পাওয়া যায় না। একটা সময় ছিল যখন আমরা পড়াশোনা করতাম এবং আমাদের মতো যুবকরা যারা চাকরির জন্য চিন্তা করত, তখনকার সময়ে পয়সা ছাড়া চাকরি হতো না। বাবা মা বলতো যে পড়াশোনা করিয়ে কি লাভ হবে, চাকরি তো পাবে না, পয়সাও দিতে পারবো না, চাকরিও হবে না, এ ধরনের একটা অবস্থা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি আসামে পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে আসামে আজকের দিনে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, প্রত্যেক মা বাবাই বলে এখন আগে পড়াশোনা করো বাবা, ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি চাকরি পাবে, পয়সা দিয়ে আর চাকরি হবে না, এটা বলে। এবং আজকে আমরা প্রত্যেকটা চাকরির পরীক্ষায় আমরা লক্ষ্য করেছি যারা চাকরি পাচ্ছে, কারা চাকরি পাচ্ছে, যারা মেধাবী আছে, যারা মেধা ভিত্তিতে এগিয়ে যাচ্ছে, তারাই চাকরি পাচ্ছে। ঘুষ দিয়ে চাকরি হয় না। আজকে ইন্টারভিউ হচ্ছে, মার্কের বেসিসে চাকরি হচ্ছে, পেটে খুব নিখুঁতভাবে জেনুইন প্রার্থী যারা, তাদের মধ্যে চাকরি দেওয়া হচ্ছে। আজকের দিনে একজন ঠেলা চালক বা দিনমজুরের ছেলে মেয়েও বলতে পারে, যদি আমি ঠিক মতো পড়াশোনা করে ঠিক মতো আমি পরীক্ষা দিতে পারি, তাহলে আমি চাকরি পাবো, এটা বলতে পারে। কেন বলতে পারে? কারণ আজকের দিনে তাদের বিশ্বাস এসে গেছে যে মেধার ভিত্তিতে চাকরি হবে, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। কিন্তু এই যে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে, তার পেছনে তো কিছু কাজ আছে। শহরাঞ্চলে যেসব ফেসিলিটি ছেলেমেয়েরা পাচ্ছে, আমরা যারা গ্রামে বাস করি সেই ফেসিলিটি নেই। শহরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যারা হায়ার সেকেন্ডারি ডিগ্রি পাস করছে তাদের জন্য কোচিং এর ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের কোচিং এর ব্যবস্থা আছে। এই কোচিং থেকে তারা শিক্ষা নিয়ে একটা গাইড পেয়ে যায়, সামনে একটা দিশা পেয়ে যায় যে আমি যদি এই দিশা এগিয়ে যেতে চাই, এই দিশায় যদি আমি পড়াশোনা করি, তাহলে চাকরি হবে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই ধলাই বিধানসভা চক্রে এই ধরনের কোনো কোচিং সেন্টার নেই। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমার দলের যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, সবাই আমাকে উৎসাহ দিয়েছে যে 3টা মন্ডলে 3টা কোচিং সেন্টার আমরা খুলব। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে ধলাই মন্ডলে আমরা একটা স্টার্ট করেছি, রেগুলার ক্লাস চলছে। আর এটা হচ্ছে আমাদের আজকে 17 তারিখ আমরা পালংঘাট মন্ডলে এই উদ্বোধন করব আমরা। আর আগামী 24 তারিখ আমরা বরজালাঙ্গা মন্ডলে আর একটা কোচিং সেন্টার আমরা শুরু করব। এই যে কোচিং সেন্টার, এই যে প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আমরা শিলচরের একটা ইনস্টিটিউশন শার্পনার একাডেমি, তাদের সঙ্গে আমরা টাই আপ করেছি। শার্পনার একাডেমি খুব পুরানা একাডেমি, তাদের যথেষ্ট রেপুটেশন আছে। আমি তাদের ইনস্টিটিউশনে গিয়েছি, দেখেছি অনেক ছাত্রছাত্রী সেখানে কোচিং নিচ্ছে এবং প্রত্যেক বছর অনেকে চাকরি পাচ্ছে। আমি দেখে এসেছি, তাদের যারা চাকরি পাচ্ছে তাদের ছবিগুলো টাঙানো আছে, আমার দেখে খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে টাই আপ করেছি। এখানে 4 মাস ক্লাস হবে, সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হবে, 4 মাস হবে। এখানে হয়তো সবাই এক যাত্রায় চান্স পাবে না, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যারা প্রথম অবস্থায়, কারণ ছাত্র খুব বেশি হলে একসাথে ক্লাস করানো সম্ভব না, প্রথম ব্যাচ শেষ হওয়ার পর বাকি যারা থাকবে তাদের জন্য আর একটা ব্যাচ আমরা স্টার্ট করব, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।
এই এই প্রশিক্ষণ কেন্দ্রে যারা আসবে, এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিলেই কিন্তু চাকরি হবে না। এই প্রশিক্ষণ কেন্দ্রে তাদেরকে একটা গাইড দেওয়া হবে, তাদেরকে একটা দিশা দেওয়া হবে যে এইভাবে যদি তোমরা পড়াশোনা করো, এইভাবে যদি তোমরা এই লক্ষ্যে যদি তোমরা এগিয়ে যাও, তাহলে তোমরা চাকরি পাবে। এখানে বেসিক কোর্স করানো হবে। আপনি এডিআরই বলেন, এসএসসি বলেন, রেল বলেন, ব্যাংক বলেন, যে কোনো পরীক্ষায় এই কোর্সগুলো কাজে লাগবে। এখানে ম্যাথমেটিক্স থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, জেনারেল নলেজ থাকবে। এখানে 4 মাস পড়ানো হবে। কিন্তু এই 4 মাসই আপনাদের জন্য সাফিসিয়েন্ট নয়। এই 4 মাসে আপনাদেরকে শুধু একটা টাস্ক দেওয়া হবে, একটা দিশা দেখিয়ে দেওয়া হবে। এই দিশা নিয়ে এই মতে বাড়িতে পড়াশোনা করতে হবে। এখানে বলা হয়েছে যে ধলাইতে প্রথম আমরা শুরু করেছি। হ্যাঁ, প্রথম আমরা শুরু করেছি। আমাদের ইচ্ছা যে আমরা শিলচর থেকে পিছিয়ে থাকবো না। শিলচরে অনেক ফেসিলিটি আছে, অনেক ধরনের ইনস্টিটিউশন আছে, কিন্তু সেই ফেসিলিটি আমরা যদি এই ধলাই অঞ্চলের ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারি, শিলচরের ছেলেদের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে এগিয়ে যেতে পারবে। আর এই লক্ষ্য নিয়ে এই কাজটি করা হচ্ছে। এখানে অন্য কোনো কিছু না, যাতে এই ধলাই অঞ্চলের ছেলে মেয়েরা, যাতে শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পায়, তার জন্য চেষ্টা আমরা করছি, তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আমাদের দায়িত্ব আজকের দিনে যারা আমরা যৌবন পেরিয়ে আমরা যখন বার্ধক্যের দিকে ক্রমশ যাচ্ছি, আমাদের উচিত যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে, যারা আজকের দিনে যারা পড়াশোনা করছে, তারা যাতে চাকরি পায়, সেই চাকরি পায়, আর তার জন্য যাতে একটা নির্দিষ্ট গাইড পায়, সেই ব্যবস্থা আমাদের করে দেওয়া উচিত। আমরা শুধু এই দায়িত্বটুকু পালন করছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের দিনে আপনারা এসছেন এবং বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছি, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে ছাত্রছাত্রীরা এসছে, আমি সবাইকে বলবো, যারা অভিভাবক এসছে তাদেরকেও বলবো, যে অভিভাবকদেরকে বলবো আপনারা ছেলে মেয়েদেরকে এখানে পাঠাবেন। এখানে কোনো ফিস লাগবে না। এই 4 মাস ক্লাস হবে, কোনো ধরনের ফিস লাগবে না। ফিসের ব্যবস্থা আমি করব। আর আপনারা ছেলে মেয়েদেরকে পাঠাবেন, এখানে পাঠালে তারা উপকৃত হবে। আর যারা এসছে, যারা শিক্ষার্থী যারা এসছে, তাদের কাছেও আমার আহ্বান, তোমরা রেগুলার আসবে। রেগুলার যদি এখানে ক্লাস করো, তাহলে তোমরা চাকরির ক্ষেত্রে একটা দিশা পাবে, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হবে, কিভাবে রিটার্ন এক্সাম ফেস করতে হবে। আমরা পরবর্তীতে আরো কোর্সের চিন্তা ভাবনা আমরা করছি। আমরা এটাও চিন্তা ভাবনা করছি যে এখানে যে ভালো যারা ভালো করবে, যারা গ্রাজুয়েট আছে, তাদেরকে কিভাবে এসিএস এবং আইএস এর কোচিং দেওয়া যায়, সেই চিন্তাধারা আমাদের মাথায় আছে। আমরা এগিয়ে যাব। সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।